আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো এর জন্য আপনারা অফিসিয়ালি ফেসবুক অ্যাপটিকে খুঁজে বের করে নেবেন। যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অফিসিয়ালি অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টের মধ্যে ভিডিওটা আপলোড করতে চান সেই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তো অ্যাকাউন্টে আসার পর কোনায় দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে, এখানে যে রিলস বলে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস, এখানে ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসা হবে। এখন আপনারা কোন রিলস ভিডিওটা আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের রিলস ভিডিও না হয়ে লং ভিডিও হয় তাহলে আপনারা এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর উপরে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের যে লং ভিডিওটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটা আপলোড করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা আপলোড করেন না কেন সেম অপশন চলে আসবে। একদম নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। মানে এখানে যে সেটিংসগুলো রয়েছে লং ভিডিওতেও যে সেটিংস থাকবে শর্ট ভিডিওতেও কিন্তু সেম সেটিংস থাকবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে আপনাদের এই ভিডিওর টাইটেল এবং কিছু হ্যাশট্যাগ দিবেন। 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন, এর থেকে বেশি দিবেন না, তাহলে ফেসবুক এটাকে স্প্যাম ধরে নেবে। আর যদি ফেসবুক রোবোটিং সিস্টেম যদি আপনার স্প্যাম ধরে ফেলে তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে না। এখন আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর যে ট্যাগ টাইটেলগুলো রেখেছিলেন সেইগুলা নোটবার থেকে কপি করে নেবেন। সেই বিতে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আপনাদের এগুলা এখানে পেস্ট হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও একটি আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনারা যদি এই ভিডিওর জন্য আগে থেকে কোনো থাম্বনেল তৈরি করে রাখেন তাহলে সেই থাম্বনেলটা এখানে সেট করতে পারবেন। সেই থাম্বনেলটা সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফর গ্যালারি, এখানে ট্যাপ করে দিবেন। আপনাদের যে থাম্বনেলটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এখানে ট্যাপ করে দিবেন যদি আপনাদের এই অপশনটা থাকে। এখানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট আপনারা এই বাটনটাকে অন করে দিবেন। এই বাটনটাকে অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল ল্যাঙ্গুয়েজ, এখানে ট্যাপ করে আপনারা অল ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিয়ে সেভে ক্লিক করে দিবেন। এতে করে আপনার ভিডিও যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। সি মোর সেটিংস, এখানে ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্রফিক, এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের ভিডিওটা গেমিং রিলেটেড হয় তাহলে গেম এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার ভিডিওটা মিউজিক হয়ে থাকে তাহলে মিউজিক সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা কমেডি হয়ে থাকে তাহলে কমেডি সিলেক্ট করে দিবেন। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্লে লিস্ট থাকে তৈরি করা তাহলে সেই প্লে লিস্টটা এই ভিডিও রিলেটেড হয়ে থাকলে ওই প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিবেন। তো তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোড রিলস। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, যদি মনে করেন আপনারা ভুলবশত অন্য কোনো ভিডিও এখানে আপলোড করে দেন তাহলে আপনারা চাইলে সেই ভিডিওটাকেও ডিলিট করতে পারেন। তো এখানে ধরেন এই ভিডিওটা আমি ভুলবশত আপলোড করেছি যেখানে আমি এই ভিডিওটা আপলোড করতে চাই নাই। তো এখানে আপনারা কি করবেন, আপলোডিং যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দেখতে পাবেন মোর অপশন, এখানে ট্যাপ করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল আপলোড, তো এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা আপলোড হওয়া বন্ধ হয়ে যাবে, এই ভিডিওটা আর আপলোড হবে না। আপনাদের ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো করলে আপনাদের ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউ আসবে। তো এখান থেকে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো ভিডিওর মধ্যে চলে আসবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন রয়েছে, আপনারা জাস্ট এই কমেন্টের উপর ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। আপনারা জাস্ট এই বাটনটার মধ্যে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। প্রথমে রয়েছে ফলোয়ার্স, তারপর হচ্ছে আমার চ্যানেলের নাম, অর্থাৎ আপনাদের চ্যানেলের নামটা এখানে শো করবে। আপনারা কি করবেন, উপরে যে অপশনটা রয়েছে ফলোয়ার্স এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা সেন্ড বাটনের উপর ট্যাপ করে দিবেন। এতে করে কি হবে, আপনাদের যে ফলোয়ার্স রয়েছে এবং আপনার এই ভিডিওগুলো যারা দেখে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। যখনই ওই নোটিফিকেশনটা চলে যাবে তাদের কাছে তখন তারা এই ভিডিওটাতে ক্লিক করে দেখা শুরু করে দিবে। এতে করে আপনাদের ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউ আসবে। তাহলে আশা করি আপনারা কিভাবে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।